তাই গৌর হরিবল সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রী চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। তাই এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলতে আমার ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই কৃপা করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। চৈতন্য দীপিকা এখানে শ্রীমতী রাধা এবং কৃষ্ণের জন্য তিনি কেমন করে উন্মত্ত আত্মহারা হয়ে গেলেন দেখেন। বৈষ্ণব কবি উদ্ধব দাস লিখেছেন এই গ্রন্থখানি। আমার শ্রী গুরুদেব শ্যামকিশোর গুরু মহারাজ জি লেখা। তাই এখানে দু একটি কথা আমি চৈতন্য দীপিকার খুবই দু একটি কথা বলার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। রাজবিহারে মগ্ন শ্যামন টবর, নটবর রসবতী রাধা ভাবে, মন্ডলী ছাড়িয়ারাই কর ধরি হরি, চলহি আন নব ধামে। শ্রীমতী রাধিকার সাথে শ্রীকৃষ্ণের এমন পক্ষপাতিত ভাব কেন? তিনি সর্বত্রই নিগুণ এবং মায়াতে ঈশ্বর হয়েও কেন এমন নিষ্ঠুরতা এবং আচরণ কি তার ঠিক হয়েছে? নিতাই গৌর হরিবল। অর্থাৎ ঠিক এবং ভুল একমাত্র তিনিই জানেন ভালো। যেহেতু সকল ক্ষমতাই তার কাছে, তিনি যে অঘটন ঘটন পটি সে নয়নে হয় কে নয় করতে তার অটিকায় না, অসাধ্য সাধন করাই যে তার ব্যক্তিত্ব। তাই শ্রীকৃষ্ণ তো বলেই দিয়েছেন যে যেমন আচরণ করবে তার প্রতি তেমনি প্রতিদান দিবেন, যেমন কর্ম তেমন ফল। তাই যে যথামান প্রবদন্তে তাং স্থৈব বজাম্যহম, গীতার বাণী। তাই তাই ব্রজঙ্গনা সভায় কৃষ্ণকে ভালোবাসতেন, কিন্তু রাধারানী মতো এত ব্যাকুলতা কজনার হয়েছিল? যমুনার জল আনতে গিয়ে রাধারানী শ্রীকৃষ্ণ ছিলেন কদম্বেরি ডালে, জলে পড়েছিল আমার স্বামীর
ছবিখানি রাধারানী দেখতে পেলেন সেই অপরূপ সুন্দর মূরতিখানি, কিন্তু জলে নেমে কলসিতে জল ভরতে গিয়ে জলে ঢেউ লাগার আর শ্রীকৃষ্ণের প্রতি বিলম্ব দেখা গেল না। অর্থাৎ যখন আমার শ্যাম সুন্দর কদম্বের ডালে বসেছিলেন, তখন শ্রীমতী রাধা রানী যখন কিনা জল ভরলেন, জল ভরতে জলের ঢেউ লেগে গেল, তখন আর শ্রীমতী রাধারানী শ্যাম সুন্দরের ছবিখানি আর তিনি দেখতে পেলেন না। তাই কৃষ্ণহারা রায়ধনী কাটতে কাটতে ফিরে এলেন বাড়িতে। রাধারানী জলে হারা সেই অপরূপ রূপের কথা ভুলতে পারছেন না। শ্রীমতী রাধারানী যখন জল এনে বাড়িতে রওনা দিয়ে বাড়িতে পৌঁছাচ্ছেন, তিনি আর শ্যামের অপরূপের কথা শ্রীমতী রাধারানী আর ভুলতে পারছেন না। যতই ভাবছেন ততই শ্রীমতী রাধা রানী ব্যাকুল হয়ে যাচ্ছেন। চেপে রাখার চেষ্টা করেছেন, কান্না ভাত ভাঙ্গা বিরহের ঢেউ আশ্রে পড়ছে তার মানস গঙ্গার কিনারে সখীরা লক্ষ্য করেছে। অর্থাৎ শ্রীমতী রাধারানী এমন কান্না করছেন, এমন কান্না কি কেউ করেন? তখন নদীর কিনারে সখীরা তাই গৌর হরিবল, সখীরা লক্ষ্য করছেন রাধারানী অস্থিরতা ভাবে, এমন অস্থিরতা তার আর জ্ঞান নেই, কৃষ্ণ প্রেমের পাগলিনী হয়ে গেছেন। তাই গৌর হরিবল, রায়ের এমন দশার কারণে জানতে চাইলেন, উত্তরে সব ঘটনা খুলে বললেন। সব ঘটনাই তিনি খুলে বললেন। কে বললেন? শ্রীমতী রাধা রানী। নিতাই গৌর হরিবল হরিবল। সখীদের কাছে সখীরা বরং তার কান্না থামার চেষ্টা করলেও কিন্তু রাধারানীর মতো ভাবের গতি তো আর কারোর নেই, হয়নি। রাধার অন্তরে যে কৃষ্ণ প্রেমে এমন উন্মত্ত হয়ে গেছেন, কৃষ্ণ বিনে তিনি আর কোনো কিছু বোঝেন না বা ভাবেন না। তাই শ্রীকৃষ্ণ প্রেম প্রণব অয়নী ছিলেন, কিন্তু সেখানেও ভাবে
তারতম্য ছিল। কেমন তারতম্য? সে চন্দ্রাবলী কুঞ্জে যেদিন নিশি কাটিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেই ব্যথা রজনীর কথা তথা রাধারানীকে পরিত্যাগের কথাও ভেবে রাধারানী যে দুর্জয় মান করেছিলেন। চন্দ্রাবলী কুঞ্জে যেদিন নিশি কাটিয়েছিলেন না, শ্রীকৃষ্ণ সেই ব্যথা রজনীর কথা তথা রাধারানীকে পরিত্যাগের কথা ভেবে রাধারানী যে দুর্জয় মান করেছে, তিনি মান করে বসে আছেন যে না না না, আমি আর কখনোই কৃষ্ণের কথা ভাববো না বা স্মরণ করব না। কিন্তু রাধারানী তবু যে মান করছেন বটে, কিন্তু থেকে থেকে তার মনে পড়ে সে কি আর থাকতে পারে? কৃষ্ণ যার হয়েছে সে কি আর ঘরে থাকতে পারে বাবা? থাকা কথা নয়। তাই সেই মানি রাধারানীর বাস্তব প্রেমে মান উন্নয়ন করেছিলেন রাধারানী। মরণপূর্ণ করলেও কালো রূপার তিনি হেরবেন না। কালো তো, তিনি মনে মনে ভাবলেন যে আমি আর কালো রূপ হেরব না। কৃষ্ণ কালো, তাহলেই বা কি হবে? দেখেন, কালো কেশ রাখবেন না, চোখের কালো মনেও রাখবেন না, এমন কি নিজের বেশভূষাও সবকিছু পরিত্যাগ করলেন মান আনমনে বসে কৃষ্ণকে ভুলবার চেষ্টা পর্যন্ত করতে লাগলেন। শ্রীমতী রাধারানী ভাবলেন যে আমি এই কালো কেশ আর রাখবো না, আমি দুটি চোখ কালো, আমি সে নয়ন আমি আর রাখবো না। কালো মণি তিনি আর রাখবেন না, এমন কি নিজের বেশভূষা সবকিছু পরিত্যাগ করলেন, আনমনে বসে কৃষ্ণকে ভোলারও চেষ্টা করলেন। যে কৃষ্ণকে ভালোবেসেছেন তাকে কি কখনো ভোলা যায় বাবা? এটা ভোলার কথা নয়। এদিকে শ্রীকৃষ্ণ ভেবে দেখলেন রাধারানীর প্রতি এমন আচরণ করা ঠিক হয়নি। শ্রীকৃষ্ণ ভাবলেন যে শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার এই ভাব মান করা আমার ঠিক হয়নি। তাই শ্রীকৃষ্ণ তিনি একমাত্র ভগবান, তিনি শ্রীমতী রাধারানীর কাছেও তিনি বললেন, মনে মনে ভাবলেন যে আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মান করা ঠিক হয়নি। তাই সমীচীন হয়নি অমন প্রতারণা করা। তাই কত ভাবেই তিনি তার মান ভাঙার চেষ্টা করলেন। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যে মান করে
বসে আছেন, তাই শ্রীকৃষ্ণ ভগবান তিনি ভাবলেন যে অমন প্রতারণা করা আমার ঠিক হয়নি। নিতাই গৌর হরিবল। কিন্তু কোনো কিছুতেই রায়ের মান ভঙ্গ হলো না। অগন্তর না দেখে কৃষ্ণ এক পর্যায়ে যোগী বেশে প্রেম ভিক্ষা প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ যোগী বেশে বসে প্রেম ভিক্ষা প্রার্থনা করলেন। রাধারানী শ্রীকৃষ্ণের ছলনা বুঝতে পারলেন, যেন মনটাকে আরো কঠোর করলেন। শ্রীমতী রাধারানী আরো ছলনা করে বসে রইলেন। যেন মনটাকে আরো কঠোর করলেন। নারীর মন তো, তাদের 9টি গুণ, তারা খুবই শক্ত, বুক ফেটে যায় তবু মুখ ফোটে না তাদের। তাই মনটাকে আরো কঠোর করলেন এবং শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করলেন, যেন মান দুর্জয় মান। নিতাই গৌর হরিবল। তাই অবশ্যই কখনো কখনো মানে ভাটা পড়েছিল, মানে করছেন, কিন্তু মনে হয় না কৃষ্ণর সঙ্গে আমার মান করা ঠিক হয়নি, যাচ্ছে কৃষ্ণর সঙ্গে আমি একটু কথা বলি। কিন্তু মনে করছেন, আবার মন্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবেন, না আমি আর কথা বলবো না। তাই এক পর্যায়ে তার রাগ ভালোই কমেছিল। রাধারানী ভেবেছিলেন কৃষ্ণকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করবেন, মেনে নিবেন আগের ভাবে। কিন্তু যে না চন্দ্রাবলী প্রিয় সখী এসে গত নিশীতে চন্দ্রার সাথে শ্রীকৃষ্ণের নিশি যাপন আনতে চন্দ্রার পায়ে নপুর হারানোর কথা কৃষ্ণকে লক্ষ্য করে রায়ের সামনে প্রকাশ করলেন। অর্থাৎ চন্দ্রার পায়ের নপুর হারানোর কথা শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে রায়ের সামনে প্রকাশ করলেন। নিতাই গৌর হরিবল। আর অমনি মানের গোড়ায় যেন ছাই ঢালা 100 গ্রাম মান 1000 গ্রামের পরিণত। এই মান আর সহজে কি জয় করা সম্ভব? না, একেবারে দুর্জয় মান। শ্রীমতী রাধারানী এমন মানের পর্যায় দর্শনে শ্রীকৃষ্ণ ভাবলেন, কোথাও যাব না, আমি আর কোথাও যাব না। এমন মান তিনি করে বসে আছেন। ত্রিভুবন ব্রহ্মাণ্ডে যেখানেই যাই না কেন কোথাও শান্তি পাব না, কেননা প্রেমময়ী রাধা ছাড়া সব শূন্য। শ্রীকৃষ্ণ ভাবলেন, আমি যে প্রান্তেই যাই না কেন প্রেমময়ী রাধা ছাড়া
যে আমি শূন্য। তাই হলো এখন উপায় একটাই, যে কোনো প্রকারই হোক না কেন রায়ের মান ভাঙ্গাতেই হবে। অগতা আর কি করার। অবশেষে রাধারানীর শ্রীচরণ যুগল আঁকড়ে ধরলেন, প্রার্থনা জ্বালালেন প্রেম ভিক্ষার, এমনকি দাসখত লিখে দিলেন জন্ম জন্মান্তরে। দেখেন এখানে একটু কথা, গভীর কথাই বলতে হয়, না বললেই হয় না। রাধারানীর মানের কাছে শ্রীকৃষ্ণ দেখেন তার কাছে ভিক্ষার, প্রার্থনা জানানোর প্রেমময়ী ভিক্ষার, এমন কি দাসখত লিখে দিলেন জন্ম জন্মান্তরে। অর্থাৎ শ্রীমতী রাধারানীর চরণ শ্রীকৃষ্ণ আঁকড়ে ধরলেন। কি করলেন? তার কাছে প্রার্থনা করলেন, হে প্রেমময়ী রাধে, শ্রীমতী রাধারানী, আমি তোমার এই জন্ম জন্মান্তরে শ্রীচরণে আমি কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিলাম। তাই বৈষ্ণব কবি জয়দেব রচনা করলেন শ্রী গীত গোবিন্দ গ্রন্থে রাধারানীর প্রেম চরিত্র বিচিত্র চরিত্র করে গিয়ে কবি জয়দেব যা সমাপ্ত করতে পারলেন না। জয়দেব রূপধারী শ্রীকৃষ্ণ সর্বং তার নিজে হাতে কৃষ্ণময়ী তাহা লিখে দিলেন। কি করলেন? শরণগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহ পদ পল্লব মুদার রমণ। শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ যুগল আঁকড়ে ধরে বললেন, ওগো প্রেমময়ী রাধে, তোমার চরণ যুগল আমার জন্ম জন্মান্তরে আশ্রয়। দেখেন শ্রীকৃষ্ণ রাধারানীর যুগল, শ্রীচরণ যুগল আঁকড়ে ধরলেন, সে ভগবান। তাই এখানে শাস্ত্র বললেন, রাধা বিনে এই জগতে আর বান্ধব নাই বাবা। ভজনের একমাত্র মূর্তি হচ্ছে আমার শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে বলেছিলেন, হে প্রভু, তুমি যে আমার নাম করবে, তোমাকে মানুষ অনেক উপহাস করবে, লাঞ্ছনা বঞ্জনা দিবে। হে রাধে, হে কৃষ্ণ, তুমি আমার ভিতরে থাকবে আর আমি তোমার বাহির অঙ্গে থাকবো। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াইব আমি। তুমি থাকবে আমার ভিতর অঙ্গে, আমি থাকবো বাহিরে। জয় রাধা শ্রী রাধা বলে বেড়াইব নগরে। তাই দেখেন, জন্মান্তরে যেন তোমার শ্রীচরণে দাস হয়ে থাকতে পারি। সে গোবিন্দ, সে ভগবান, তবু শ্রীমতী রাধার রানীর কাছে তিনি
নত স্বীকার করলেন। কেন? সে যে ভগবানের ভজনের যে মূরতি, ভজনের মূরতি। তাই গৌর হরিবল হরিবল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে আমার গুরুদেব ভক্তিগীতি সুধামৃত উনি একটি গান রচনা করেছেন। শ্যামকিশোর গুরু মহারাজ। তাই শ্রীমতী রাধারানীর কি ভজনের যে মূরতি দেখেন। প্রাণ গৌরে ভজনের মূরতি। হরে কৃষ্ণ। গৌরে ভজনের মূরতি। প্রাণ গৌরে এ জন্মে আর তো পেলাম না। পাই বা না পাই তাতে দুঃখ নাই, নাম ছাড়া যেন কবু করোনা। নাম যারা যে প্রভু করোনা। নামের মাঝে আছো নাকি গুরু মুখে শুনি শাস্ত্র দেখি। প্রাণ গৌরে এ জন্মে আর তো পেলাম না। নিতাই গৌর হরিবল। আমি পুরা পদটি বললাম না। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই শ্রীচরণ যুগল আমার জন্ম জন্মান্তরের আশ্রয়। জন্মান্তরে যে তোমার চরণে দাস হয়ে থাকতে পারি, তাই বললেন ওগো প্রেমময়ী রাধে, তোমার চরণ যুগল আমার জন্ম জন্মান্তরের যেন আশ্রয় হয়। তোমার শ্রীচরণে দাস হয়ে থাকতে পারি। এ সেই রাধা যিনি শ্রীকৃষ্ণের জন্মে জন্মে সাধা, বড় সাধনার ধন রাধা।
যিনি স্বাধীন তিনি লোভেন, যাকে পেলে শ্রীকৃষ্ণ হন যুগলবন্দী। অতএব শ্রী রাধারানীর চরণ প্রাপ্তি উপাসকের চরম উপাসনা। একথাই হচ্ছিল মহাপ্রভু রায় রামানন্দের মধ্যে সাধ্য সাধন তত্ত্ব কান্তা প্রেম পর্যন্ত ব্যাখ্যাবাদের উপর মহাপ্রভু জানতে চাইলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। হরে কৃষ্ণ। আমার এই পঠন পাঠনে যদি কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা সাধুগুরু বৈষ্ণব আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। এখানে আমার ইউটিউব চ্যানেল আছে গীতা পঠন পাঠন সনাতনী 4030 লিখে সার্চ দিবেন। আপনাদের কাছে এই প্রার্থনা রেখে আমি আজকের মতো সমাপ্ত করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।